নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি বোনের বাড়ি থেকে ফিরে চলে এসেছি, আর এসে আমার রান্নাঘরে ঢুকে পড়েছি। আর ঢুকেই সকালবেলায় পেয়ে গেছি জ্যান্ত বাটা মাছ, তাও আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে ওই পুকুরের মাছ। তো ছেলে আর আমি তো বেজায় খুশি। ছেলেকে তো বেশিই খুশি, দেখতে পাচ্ছেন, ও চাইছে একটা মাছ ও হাতে নিয়ে দেখবে। যাই হোক, এখন তো মাছগুলোকে কাটতে হবে। তো মাছ কাটার আগে প্রথমে কি করলাম, ভাতে জলটা বসিয়ে দিয়ে রেখে দিয়ে চলে এলাম। তো চলুন প্রথমে এই বাটা মাছগুলোকে কেটে নিই। আর আমার পাশে কিন্তু আমার ছেলে পুরো বসেই রয়েছে। ও বলছে, মা আমাকে একটাখানি মাছ দাও না ধরতে। ও ধরেই ছাড়বে মাছগুলোকে। আসলে মাছগুলোকে ধরতে দেওয়া কোনো ব্যাপার না। আসলে মাছগুলো তো আঁচতে গন্ধ ছাড়বে না, ও ধরলে বাচ্চা আবার উঠে ওকে হাতে সাবান দিয়ে হাত ধোয়াতে হবে। তাই জন্য ওকে আমি মাছ ধরতেই দিচ্ছি না। ও সেই আমার পাশে বসেই বকর বকর করেই যাচ্ছে। যাই হোক, ওর সাথে কথা বলতে বলতে এই মাছগুলো না হয় কেটে নিই। আর ওইদিকে ভাতে জলটাও বসিয়ে রেখে দিয়ে চলে এলাম। ভাবলাম যতক্ষণ এই মাছগুলো কেটে পরিষ্কার করে নেবো ততক্ষণে জলটা গরম হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে রেখে দিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবছি বাটা মাছের একটুখানি আলু পেঁপে আর এই লাউ ডাঁটা দিয়ে ঝোল বানিয়ে ফেলবো। আর আমাদের একটুখানি ওই বাটা মাছের আমসি দিয়ে টক বানাবো। আর দেখি বোনের বাড়ি থেকে অনেক কিছু সবজি নিয়ে এসেছি। শাক সবজি মানে শাক পাতা, তারপরে পেঁপে, ওই লাউ ডাঁটা, এইসবই দিয়েই আজকে রান্নাবান্না করে নেবো। আজকে আর বাজারে মানে যাবে, হয়তো লেট করে যাবে। আমি তো যেহেতু 8টা-9টার দিকে বাড়ি ঢুকে গেছি আর স্নান করে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে দেখতে পেয়েছি মাছ, ওই মাছগুলোকে কাটতে বসে পড়েছি। এখন এইসব সেরে উঠে তারপরে আমি দেখি কি রান্না করা যায়। আর আজকে কিন্তু এই বাটা মাছের রান্নাগুলো করে নেবো। আর যদি বাজার থেকে যা আসে সব কিছু ফ্রিজে তুলে রেখে দেবো। আর আজকে এখন মাংস করতে পারবো না, কারণ এত সমস্ত কিছু কাজকর্ম করে উঠে মাংস করতে গেলে আবার অনেকটা খাটুনি হবে। আর প্রচণ্ড গরম, রান্নাঘরে তো দাঁড়ানোই যায় না। দেখলেন তো কেমন বকর বকর করেই যাচ্ছে। যাই হোক, ওই আমার পাশে যখন থেকে আমি মাছ কাটতে বসেছি তখন থেকেই ও বসে রয়েছে, একদমই নড়ে না, ওই একই জায়গায় বসে রয়েছে। যাই হোক, সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে। এখন মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এরপর একটুখানি ওই মাছে নুন হলুদ মেখে রেখে দেবো। আর এত বড় মাছটা আমার ছেলে ফেলতে যায় না। আমি বললাম, বাবা ফেলে দিই, বলছে না না রাখো। যাই হোক, ওর আবদারে একটুখানি ওই ছোটো মাছটাকেও রেখে দিয়েছি। আসলে ওটা মনে হয় তেলাপিয়া মাছের বাচ্চাটা। যাই হোক, মাছের মধ্যে একটু নুন হলুদ এখন মেখে কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো। মোটামুটি ফ্রিজে এখন তুলে রেখে দেবো। এখন তো আর মাছ ভাজবো না, কারণ এখন ভাত বসাবো, তারপরে সবজি টবজি কাটতে হবে। সবজি কাটাকুটি হয়ে গেলে তারপরে মাছটাকে বের করে রান্না বসাবো। তো মাছটা তো নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। এরপর চলুন হাতটা আগে ধুয়ে নিই, তারপরে একটা থালা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো তুলে। আর এদিকে দেখুন জলটাও গরম হয়ে গেছে। ভাতের চালটাও ভালো করে ধুয়ে তারপরে আমি ওই জলের মধ্যেই দিয়ে দিলাম। আর ওইদিকে ভাতটা হতে থাকবে, ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেবো। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই পাতাটাকে চেনেন? এটা হচ্ছে আমরুলি শাক, মানে আমরুলি পাতা। আর এই পাতাটা না খুব টক। যাই হোক, আজকে একটু আলু বেগুন আর কুমড়ো দিয়ে বানাবো। চলুন। আর এই যে সজনে ডাঁটা নিয়ে এসেছিলাম বোনের বাড়ি থেকে, একটুখানি কেটে রেখেছি। এগুলোকে ওই ছেলের যে মাছের ঝোল বানাবো তাতে আমি দিয়ে দেবো। চলুন, এই পেঁপেটাও কিন্তু বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি। ওই একটু টুকটাক যা পেরেছি একটুখানি ভরে দিয়েছি। আসলে ছোট বাচ্চা, আর ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর সব কিছু তো আনা যায় না, যতটুকুনি পেরেছি ততটুকুনি একটুখানি নিয়ে চলে এসেছি। আর বড় ছেলে গিয়ে স্টেশন থেকে নিয়ে এসেছে, হাওড়া থেকে। যাই হোক, চলুন এখন সবজিগুলো কেটে নিই। আর ওই পাতাটা রান্না করব তো। আর ওই পাতাটা খেতে না খুব সুন্দর লাগে, টকটক লাগে, খেতে ভালো লাগে। আর আজকে কিন্তু তেমন কিছু রান্নাও করছি না, ওই আমরুলি শাকের তরকারি আর আমাদের বাটা মাছের টক আমসি দিয়ে আর পেঁপে আলু আর ওই লাউ ডাঁটা দিয়ে ছেলেদের একটু মাছের ঝোল বানিয়ে ফেলবো। এই যে আমরুলি শাক পাতাগুলো না, এতে এই সবজিগুলো দিয়ে রান্না করলে না খেতে ভালো লাগে। এমনি এমনি ভালো লাগবে না, হয়তো টকটক লাগবে, কিন্তু একটু সবজি টবজি দিয়ে রান্না করলে বেশ খেতে ভালো লাগে। যাই হোক, ওইদিকে তো আলু বেগুনটা আমি কেটে রেখে দিয়েছি। এখন কুমড়ো নেই, বাজার থেকে এলে একটু কুমড়ো কেটে না হয় দিয়ে দেবো। আর চলুন এদিকে পেঁপেটাও কেটে নিচ্ছি। ওদের ঝোলের মতো দুই ভাইয়ের ঝোল করব, তো ওদের জন্যই অল্প একটুখানি পেঁপে নিলাম। তো মোটামুটি সবজিগুলো সব কিছু কেটে নিয়েছি। পেঁপে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর লাউ ডাঁটাটাও কেটে নিয়েছি। আর এদিকে আলু বেগুনটাও কেটে মানে ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে ওই যে মাছের ঝোলে একটুখানি মশলা দেবো, রসুন আর আদা পেঁয়াজটাও কেটে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা গোটা জিরে এইসব দিয়ে একটু মশলাটা বেটে নিলেই হয়ে যাবে। আর এই যে এদিকে দেখুন মাছটাও ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তো চলুন এখন বাটা মাছগুলোকে ভেজে নিই।
এত গরম পড়েছে না, তাই ভোরবেলা বাসে উঠে মানে বাড়ি ফিরেছি তো, আর শরীরে তেমন এনার্জিও পাচ্ছি না, খালি ঘুম ঘুম পাচ্ছিল আমার। যাই হোক, এই তো রান্না বান্না তো করতে হবে, খেতে তো হবে, তাই না? দুপুরবেলা টাইম। আর এখন কিন্তু প্রায় 11টা তো বেজেই গেছে। আর ওর বাবা আর বড় ছেলে চলে গেছে বাজারে, ওরা কি আনে কি জানি, হয়তো মাংস আনবে। যাই হোক, আমি বলে দিয়েছি এখন কিন্তু আমি মাংস টাংস কিছুই রান্না করতে পারবো না। ওই মাছের উপরেই আজকে সব কিছু যা হবে। যেটুকু যে কটা মাছ দিয়েছে সেই কটা মাছ দুপুরবেলা আমাদের হয়ে যাবে, আর রাত্রিবেলা দেখা যাবে মাংস রান্না করি কি রান্না করি। যাই হোক, কথা বলতে বলতে ওই মাছগুলো তো ভেজে নিলাম, আর এই 3খানা মাছ ছিল, এই মাছগুলোকেও ভেজে দিচ্ছি। আর ওই যে ছোটো ছেলের ওই যে আবদার ছোটো মাছটাও রেখেছি, ওটাকেও ভেজে নেব। যাই হোক, ওইদিকে মাছ ভাজতে ভাজতে আমি শিলটা পাতিয়ে নিয়েছি, আর শিলের মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি গোটা জিরে দিয়ে প্রথমে বেটে নেব, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে আবারও একবার বেটে নিলে আমার মশলা বাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, জ্যান্ত মাছের ঝোল বানাবো তো, তাই শিলের মধ্যেই একটুখানি মশলাগুলো বেটে নিচ্ছি। আর মিক্সারে বাটলে কিন্তু তেমন ভালো লাগবে না। সে জ্যান্ত মাছের ঝোল একটুখানি হাতে বেটে নিলেই যেন ঝোলটা যেন একটুখানি টেস্ট হয়, তাই জন্য আমি শিলেই বেটে নিচ্ছি। আর ওইদিকে মশলা বাটতে বাটতে একবার দেখে নিচ্ছি মাছ ভাজাটা কত দূর হলো। চলুন ওইদিকে মাছ ভাজাও দেখতে থাকি, আর এইদিকে মশলাগুলোও বেটে নিই। একসাথে দুটো কাজই আমার হয়ে যাবে। এই যে ওই মশলাটা আধবাটা করে নিয়েছি, এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর অন্যদিকে ওইদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে, তো ওইগুলোকে একবার উল্টিয়ে দিলাম। চলুন এরপরে মশলাটাও ভালো করে বেটে নিয়েছি, তুলে নিই। আর এই মশলা বাটা দিয়ে ঝোল বানালে কিন্তু না খেতেও খুব ভালো লাগে। আর বিশেষ করুন মাছের ঝোলটাও তেমন টেস্টিও হয়েছিল। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেটু ছোটো বাচ্চাও খাবে, তাই জন্য বেশি আর কাঁচা লঙ্কাটা দিলাম না, ওর মুখে ঝাল লাগবে। আর অন্যদিকে দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। চলুন এরপর মাছের ঝোলটাকে বসিয়ে ফেলি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আর খুব ছিটকা ছিল, তাই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে আর ছিটকাবে না। যাই হোক, এখন মশলাটা একটুখানি লালচে করে ভেজে নিচ্ছি। তারপরে বাদবাকি মশলাপাতিগুলো দিয়ে দেবো, হলুদ আর নুনটা তো দিয়ে দিয়েছি অলরেডি আগে। চলুন এরপর এই যে কেটে রাখা সবজিগুলোকেও দিয়ে দিই। সবজিগুলো আমি আর প্রথমে ভাজলাম না, যেহেতু জ্যান্ত মাছের ঝোল বানাচ্ছি তো, না ভাজলেই হয়, একটুখানি মশলার সাথেই কষে নিলেই হয়ে যাবে। চলুন এই যে দেখুন ভালো মতো কষেও নিয়েছি, মানে মশলার সাথে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। জাস্ট অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, বেশ আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব, তারপরে দিয়ে দেবো জল। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী আমি একটুখানি জল দিয়ে দেবো। আর নুনটা একটুখানি টেস্ট করে নিলাম, কারণ প্রথমেই তো নুনটা দিয়েছিলাম, ওই জন্য আর একটু টেস্ট করে নুনটা দিয়ে দিলাম। চলুন এরপরে একটুখানি মিশিয়ে নিচ্ছি, এরপর ঢাকা দিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো। আর ঝোলটা যা খেতে হয়েছিল না, কি বলবো আপনাদের, খুব সুন্দর হয়েছিল খেতে। যাই হোক, ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আবার ফিরে চলে এলাম, এদিকে দেখুন সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর চলুন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। আর 2 পিস মাত্র বাটা মাছ দিলাম, বড় ছেলের আর ছোটো ছেলের জন্য। আর আমরা তো মাছের টক খাবো, তাই জন্য ওদের জন্যই একটুখানি মাছ ভাজাটা দিয়ে বেশ আর মানে 2-4 মিনিট ফুটিয়ে নিলেই মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে যাবে। জ্যান্ত মাছের ঝোল খুবই স্বাস্থ্যকর একটা খাবার, বেশি মশলাপাতি নেই। আর দেখবেন লাউ ডাঁটা দিয়ে যে কোনো মাছের ঝোল বানালেও না খেতে তেমন ভালোও লাগে। আজকে আমিও বানিয়ে ফেললাম, আর নিয়ে এসেছিলাম যখন বোনের বাড়ি থেকে। আর লাউ ডাঁটাটা রেখে দিলে শুকিয়েও যেত, তেমন খেতেও টেস্ট লাগতো না, তাই জন্য ঝোলের মধ্যে দিয়ে রান্না করে নিলাম। যাই হোক, মাছের ঝোল তো ওদের রেডি হয়ে গেছে। এদিকে আবার আমাদের মাছের টক বানাবো, তাই জন্য কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে দেখুন সর্ষেটা মানে সাদা সর্ষে বেটেও নিয়েছিলাম। আর এই যে আমসি, কারা কারা চেনেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু এই আমসি আমার মা আমার বোন সবাই বানায়, তো ওরাই পাঠায়, আমি তো এখানে বানাতে পারি না, ওরাই পাঠিয়ে দেয়। আর আমার কিন্তু কাজে লেগে যায়, যখন আম মানে ফুরিয়ে যায় কাঁচা আম, তখন এই আমসি দিয়েই এই মাছের টকগুলো বানিয়ে আমরা খাই। ভীষণই ভালোভাবে আমরা খাই, খুব পছন্দও করি ওই আমসি দিয়ে মানে টক রান্না। যাই হোক, একটুখানি সর্ষে বাটা আর তাতে জল দিয়ে আমসিগুলোকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি, হাত দিয়ে চটকে দিয়েছিলাম। চলুন এরপর ফোড়ন দেব, আর একটুখানি শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এই যে জলটা যে গুলিয়ে রেখেছি টকের জলটা, ওই জলটাকে ঢেলে দেবো। আর বিশেষ করে বন্ধুরা, এই মাছের টকটা খেতে যা দারুণ লাগে না, যখন দেখবেন কাঁচা আমটা নেই, এই আমসি দিয়ে আপনার টক বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন আমসি কী জিনিসটা, আর অনেকে হয়তো জানেন না। যাই হোক, এদিকে দেখুন ওই যে জলটা রেখেছিলাম ঢেলে দিলাম। আর ঝোল বেশি রাখবো না, একটুখানি অল্প জল দিচ্ছি। আমরা 2 জন খাবো টকের জল, আর 2 ভাই তো খাবে মাছের ঝোল, আর আমরা খাবো বাটা মাছের টক।
যাই হোক, জলটা দিয়ে দেওয়ার পর নুনটা দিয়ে দিলাম। আর নুনটা একটুখানি বুঝে সুঝে দিতে হবে, যেহেতু আমসিটা একটু নোনতা নোনতা থাকে, তাই জন্য একটুখানি নুন দিতে হবে দেখে। তাও কিন্তু আমার রান্না করার সময় একটু নুন বেশিও হয়ে গেছিলো। যাই হোক, একটুখানি হলুদ দিয়ে দিলাম। এরপর 3 থেকে 4 মিনিট ঝোলটা যখন ফুটে উঠবে, তারপর এই ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। যাই হোক, সমস্ত মাছ তো রান্নাবান্না হয়ে গেল, কিন্তু ওই যে ছোট মাছটা ওই থালার মধ্যেই পড়ে রয়েছে। যাই হোক, ছোটো ছেলে তো আর ওই মাছটা চিবিয়ে খেতে পারবে না, ওই মাছটা যাবে আমার বড় ছেলের পেটে। তাই ও পরে এসে কিন্তু ওই মাছ ভাজাটা খেয়েও গেছে। যাই হোক, আর এদিকে দেখুন ওই যে আমরুল শাকগুলোকে একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়াও যাচ্ছে না, যেমন কচুর পাতাতে জল পড়লে যেমন হয় সেই রকম টাইপের হচ্ছে। আর এইদিকে দেখুন মাছের টকটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। চলুন এরপরে ওই আমরুল শাকের রান্নাটা বসাবো, তাহলে আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হবে। ওই যে কুমড়ো নিয়ে এসেছিলো বাজার থেকে, পরে আবার কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমি শুকনো লঙ্কা 2টো নিয়েছি, ওই একটুখানি ছিঁড়ে নিচ্ছি হাতে করে। আর ওই দিয়ে কিন্তু তেলটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। চলুন এরপরে ফোড়নটা দিয়ে দিই। আর তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কেন, এই সবজিগুলোকে একটুখানি ভাজা ভাজা করতে হবে। ব্যাস, এই ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো ওই যে কেটে রাখা সবজিগুলোকে। বেশ 2-4 মিনিট একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর নুন হলুদ যা যা দেওয়ার দিয়ে দেবো। আর বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজনই হবে না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর এখন কিন্তু পাতাটা দেবো না, পাতাটা আমি পরে দেবো। সবজিগুলো একটুখানি সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি পাতাটা দেবো। তো 2 থেকে 4 মিনিট এইভাবে আমি সবজিগুলোকে একটুখানি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কারণ একটুখানি সবজিগুলোকে সিদ্ধ হতে দিতে হবে। আর কুমড়ো বেগুন তো তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আলুটা আছে, তাই জন্য একটুখানি জল দিলাম। ব্যাস 5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর দেখুন সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো বেগুন সমস্ত কিছু গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি যে সাদা সর্ষে বাটাটা রেখেছিলাম, একটুখানি জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ওই শাক পাতাগুলো। ব্যাস, আর এই পাতাটা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, আর খেতেও না দুর্দান্ত হয়েছিল, যেহেতু টক টক লাগে না। আর আজকে কিন্তু সমস্ত কিছু টকের উপরে খাওয়া দাওয়া হয়েছে। ওই আমরুলের শাকটাও টক, এদিকে মাছের টক, আর কিছু রান্নাবান্না করিনি, আর ওই মাছের ঝোল, এই দিয়েই দুপুরবেলাটা আমাদের খাওয়া দাওয়া হয়েছে। বাজার থেকে ওরা নিয়ে এসেছিলো চিকেন করার জন্য বলছিল আমার বড় ছেলে স্টু করে দিতে। আমি বললাম আর করতে পারছি না, আমার কোনো শরীরে এনার্জি নেই, যাই রান্না হয়েছে তাই দিয়ে আজকে দুপুরবেলাটা খেয়ে নাও, পরে আমি রাত্রিবেলা না হয় বানিয়ে দেবো। এই বলে ওকে একটুখানি চুপ করিয়ে রেখেছি। যাই হোক, এইদিকে দেখুন রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর খেতে যা হয়েছিল না দুর্দান্ত হয়েছিল। দেখে নিন তাহলে আজকে রান্নাগুলো কী কী করেছি। ওই যে লাউ ডাঁটা আলু পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল, আমরুলি শাকের টক মানে চচ্চড়ি টাইপের একটা, আর বাটা মাছের টক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে রইলাম, টাটা।